মালয়েশিয়ায় কাজ করতে প্রস্তুত ২,০০০-এর বেশি বাংলাদেশি কর্মী। সবকিছু ঠিক থাকতে চলতি মাসে মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিক। আপনার কাছে যদি এখনই বৈধ ভিসা না থাকে, আপনি যদি মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন বা নতুন করে মালয়েশিয়া যেতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ মালয়েশিয়া সরকার দিচ্ছে সাধারণ খাবার, আবার খুলছে সাবা ও সারাওয়াকের কলিং ভিসা। কিন্তু কারা এই সুযোগ পাবে, কাদের জন্য এই রাস্তা বন্ধ? আসুন আজকে সবকিছু জেনে নিই একসাথে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আমি আছি তৈদুর রহমান। আপনাদের সঙ্গে আছি টেক ইউটিউবার চ্যানেল থেকে। তো মালয়েশিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে থাকছে আজকের ভিডিও, তাই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বৈধকরণ, নতুন কলিং ভিসা এবং অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন চ্যানেলে। যদি আপনারা চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলে যুক্ত হননি তারা নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। আর যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাধারণ ক্ষমা, অবৈধদের জন্য স্বেচ্ছায় ফেরার সুবর্ণ সুযোগ 2024 সালে মে মাস থেকে শুরু হয়েছে মালয়েশিয়ার সাধারণ ক্ষমা কর্মসূচি, যা চলবে 2026 সালের 30 এপ্রিল পর্যন্ত। এই সুযোগের আওতায় অবৈধ বিদেশি কর্মীরা 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বিচার ছাড়াই নিজ দেশে কিন্তু ফেরত যেতে পারবেন। এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য যাদের নামে কোনো ব্ল্যাকলিস্ট মামলা অথবা আটকের ওয়ারেন্ট এমন কোনো শর্ত কিন্তু নেই। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগে জানিয়েছেন, এই প্রক্রিয়ায় ইতিমধ্যে 1,01,000 প্রবাসী বাংলাদেশি যারা দীর্ঘদিন কাজ ছাড়া পড়েছিলেন বা প্রতারণার শিকার হয়েছিলেন তারা ফিরতে শুরু করছে কিন্তু মালয়েশিয়া থেকে তার নিজ দেশে। একজন ভুক্তভোগী বলেন, আমি পাসপোর্ট হাতে পাইনি, কোম্পানি কার্টুন ও হুমকির মাধ্যমে 6,100 রিঙ্গিত দাবি করছে, কিন্তু এখন ইমিগ্রেশন থেকে সরাসরি মাত্র 520 রিঙ্গিত দিয়ে দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি। আগের চেয়ে তো এবার প্রক্রিয়া অনেক সহজ ও স্বচ্ছ করা হয়েছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না, সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও জরিমানা দিয়ে ফ্লাইটে অনুমতি নেওয়া যাচ্ছে। পাসপোর্ট না থাকলে হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে ফিরে যাওয়া সম্ভব। 2023 সাল পর্যন্ত এরকম প্রক্রিয়ায় বর্তমানে 2,46,000 অবৈধ অভিবাসী দেশে ফিরেছেন। শাস্তির আওতায় নিয়োগকর্তারা মালয়েশিয়ার নতুন আইনে অবৈধ কর্মীদের নিয়োগ দিলে নিয়োগকর্তার 500 রিঙ্গিত জরিমানা, 5 বছরের জেল এবং 6টি বেত্রাঘাতের শাস্তি বিধান রয়েছে। তো অবশ্যই যারা মালয়েশিয়ায় বর্তমানে অবৈধ রয়েছেন এবং নতুন করে মালয়েশিয়ায় যেতে আগ্রহী তাদের জন্য কিন্তু সাবা ও সারাওয়াকের কলিং ভিসা চালু রয়েছে। আর যারা দেশে মালয়েশিয়ায় অবস্থানরত রয়েছেন তারা কিন্তু মাত্র 520 রিঙ্গিত জরিমানা দিয়ে তো দেশে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।